আমাদের আজকের শীতকালের ছুটির উইকেন্ড ডেস্টিনেশন হলো মাইথন ড্যামের সবুজ দ্বীপ। বরাকর নদীর উপর ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে অবস্থিত এই মাইথন ড্যাম কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার। পার্সোনাল কারে এলে লাগবে 5 ঘন্টা, আর ট্রেনে এলে আসানসোলে নেমে পার্সোনাল কার বুক করে আরও 45 কিলোমিটার। কলকাতা থেকে একদিনে যদি মাইথন, পাঞ্চেত, গড়পঞ্চকোট দেখে আবার ফিরে যেতে হয়, তাহলে জার্নিটা একটু হেক্টিকই হবে। ভালো হয় এক নাইট হল্ট করলে অ্যাডিশনাল আরও কিছু জায়গা যেমন জয়চণ্ডী, বারন্তী এসবগুলোও দেখা যাবে। যাই হোক, আমরা সকাল সকাল বেরিয়ে প্রায় 11টার মধ্যে পৌঁছে গেলাম মাইথন ড্যাম। শীতকালে ফ্যামিলির সাথে পারফেক্ট পিকনিক স্পট। লকডাউনের পরে প্রকৃতি যেন একটু বেশি মেকআপ করে বসে আছে। মাইথনে পৌঁছেই আমরা প্রথমে গেলাম নৌকো বুকিং কাউন্টারে। চাহিদা অনুযায়ী বিভিন্ন টাইপের বোটিংয়ের ব্যবস্থা আছে: কান্ট্রি বোট, স্পিড বোট, প্যাডেল বোট। ডিউরেশন আর ট্যারিফ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হলো। যাই হোক, আমরা একটা কান্ট্রি বোটে উঠে পড়লাম। গন্তব্য দূরের সবুজ দ্বীপ। যাওয়ার পথে নৌকোবিহারের যা এক্সপিরিয়েন্স তা অব্যক্ত থাকাই ভালো, কারণ পুরোটাই অনুভূতি গ্রাহ্য। যেদিকে চোখ যায় নীল জলরাশি, আর মাঝে মাঝে ছোট ছোট সবুজ দ্বীপ। সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। পরিযায়ী আর পানকৌড়ি পাখিগুলো ডুব দিচ্ছে। দ্বীপগুলো নাম না জানা পাখি, সাপ আর পোকামাকড়দের যেন স্বর্গরাজ্য। সবকিছু মিলেমিশে আপনার দৈনন্দিন জীবনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এই নৌকো বিহারে। হয়তো এর জন্যই এত দূরে ছুটে আসা। অবশেষে আমরা পৌঁছে গেলাম সবুজ দ্বীপে। ছায়া সুনিবিড় শান্ত পরিবেশ, বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক, আর উপরের অংশে ওয়াচ টাওয়ারও আছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে মাঝির পরামর্শে দূরে আরেকটা ছোট্ট দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝিরা এর নাম দিয়েছে টাইটানিক, কারণ জাহাজটার মতো দ্বীপটাও নাকি বছরের বেশিরভাগ সময় জলে ডুবে থাকে। প্রায় 1.5 ঘন্টা বোটিংয়ের পরে লাঞ্চের খোঁজে গেলাম মজুমদার নিবাসে। গেটে ঢুকতেই দেখলাম সাপ বাবাজি পাহারা দিচ্ছে। কোন রকমে পাস কাটিয়ে ঢুকলাম মজুমদার নিবাসে। মাইথনে থাকার জন্য এটাই সব থেকে ভালো জায়গা। এই ডিভিসির এই মজুমদার নিবাস চারদিকে জলের মধ্যে একটা ছোট্ট দ্বীপের মধ্যে গড়ে উঠেছে। উল্টোডাঙার ডিভিসির অফিস থেকে এর বুকিং হয়, কিন্তু করোনার জন্য সবই টেম্পোরারিলি বন্ধ। মাইথনে থাকার আরও কিছু ভালো জায়গা আছে, যেমন মাইথন ফরেস্ট গেস্ট হাউস, মাইথন ট্যুরিস্ট লজ, ইয়ুথ হোস্টেল। ডিটেলড ইনফরমেশন ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হলো। বলা ভালো,
টাইম যদি পারমিট করে তাহলে সামনেই মা কল্যাণেশ্বরী মন্দির আর ড্যামের নিচের অংশে ডিয়ার পার্ক আছে, সেটা ঘুরে দেখতে পারেন। রাস্তার হোটেলে লাঞ্চ সেরে ফেললাম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন পাঞ্চেত ড্যাম, এখান থেকে প্রায় 28 কিলোমিটার। ঝাড়খণ্ড বর্ডার ক্রস করার সময় ই পাসের প্রয়োজন হতে পারে, তবে ইনস্ট্যান্ট ই পাসেরও ব্যবস্থা আছে। দামোদর নদীর উপরে 1959-এ দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে মাল্টিপারপাস ড্যাম হিসেবে এই পাঞ্চেত ড্যাম গড়ে ওঠে। পাঞ্চেত ড্যামে পড়ন্ত সূর্যের আলো পড়ে এক মোহময় পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পাড়ি দিলাম গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। পাঞ্চেত পেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে প্রায় 15 কিলোমিটার গেলেই পড়বে গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটের যা ইতিহাস তার বেশিরভাগটাই হচ্ছে জনশ্রুতি, কোনো লিপিবদ্ধ ইতিহাস সেরকম নেই। ঝাড়খণ্ডের রাজা জগৎ সিং দেওরার তার সন্তান দামোদর দেওরা এই অঞ্চলে সিংদেও রাজত্ব স্থাপন করেন। এই দামোদর দেওরার নামেই হচ্ছে দামোদর নদী। 1700 খ্রিস্টাব্দে বাংলার মসনদে যখন আলীবর্দী খাঁ, তখন মারাঠা বর্গীদের আক্রমণে এই রাজত্ব ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসাবশেষ আজও অব্যক্ত ইতিহাসের গল্প বহন করে নিয়ে যাচ্ছে। গড়পঞ্চকোটে এক রাত্রি থাকতে হলে এখানে ট্যুরিস্ট লজ বা ইকো ট্যুরিজম রিসর্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস, এসবগুলো খুব ভালো জায়গা থাকার। ডিটেলড ইনফরমেশন ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হলো। এক রাত্রির থেকে পরের দিন বারন্তি আর জয়চণ্ডী পাহাড় দেখে ফিরে আসা যায়। গড়পঞ্চকোট থেকে সূর্যাস্তটাও খুব মনোরম। আমরা এখানে সূর্যাস্ত দেখে আবার ফিরে গিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে।